নিজের থেকে নিজে সৃষ্ট বলে তার আরেক নাম স্বয়ম্ভু। শ্মশানে মশানে তার বিচরণ, ভূতপ্রেত তার অনুচর, জটাজুটে তার সর্পের অধিবাস। সমুদ্র মন্থনকালে বাসকি কণ্ঠ নিঃসৃত সুতীব্র হলাহলে জগৎ সংসার যখন বিপন্ন, তখন তিনি সেই বিষ পান করে জগৎকে পরিত্রাণ করেন। নীলকণ্ঠ সেই আদি দেবতা চূড়ান্ত বৈরাগ্যের প্রতীকরূপেই পূজিত। পাপের পাত্র কানায় কানায় পূর্ণ হলে নটরাজের বেশে তার আবির্ভাব ঘটে। তাণ্ডব নাচের তালে প্রলয়ের আগুনে পুড়িয়ে সমস্ত পাপ, কলুষতা, জীর্ণতা, দীর্ণতা দূর করার জন্য তার এই রুদ্রবেশ ধারণ। যুগের শেষে আসে যুগান্তর, এই ধ্বংসের মাঝেই অগ্নি তাপস বয়ে আনেন সৃষ্টির অলক্ষ্য বার্তা।
প্রলয়ের